ইসলামিক ন্যাটো গঠনের আহ্বান ইরানের। মিশরের পর এবার মধ্যপ্রাচ্যে ন্যাটো স্টাইলে একটি সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছে ইরান। কাতারে অনুষ্ঠিত আরব ইসলামিক শীর্ষ সম্মেলনে এই প্রস্তাব পেশ করার কথা রয়েছে। গত সপ্তাহে দোহায় হামাস কূটনীতিকদের আবাসিক ভবনে ইসরায়েলের হামলার পরিপ্রেক্ষিতে এ প্রস্তাব উত্থাপিত হয়। প্রস্তাবটিকে কয়েক দশকের মধ্যে মধ্যপ্রাচ্যে সমন্বিত প্রতিরক্ষা চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। এছাড়া ইসরায়েলকে মোকাবেলায় ইসলামী দেশগুলোকে সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছে ইরাকও। সম্মেলনে ৫৭ সদস্য বিশিষ্ট ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি এবং ২২ সদস্য বিশিষ্ট আরব লীগ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে বলে জানিয়েছে তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদোলু। এই প্রস্তাবনার পেছনে মূল কারণ হল ইসরায়েলের চলমান হামলা। চলতি বছরের শুরুতে ইরানের লক্ষ্যবস্তুতে টানা ১২ দিন হামলা চালায় ইসরায়েল। গাজায়ও অনবরত চলছে তাদের তাণ্ডব। এছাড়া কাতারের সাম্প্রতিক হামলা, সব মিলিয়ে ইসরায়েলকে পুরো অঞ্চলের অস্থিতিশীলতার মূল কারণ হিসেবে দেখছে মুসলিম নেতারা। আরব ও ইরানি কর্মকর্তারা সতর্ক করেছেন, যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয় তবে মধ্যপ্রাচ্যের দেশগুলো আরও হামলার ঝুঁকিতে পড়বে। এদিকে ইসরায়েলকে বিচারের মুখোমুখি করতে হবে বলে জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। রোববার আরব ইসলামিক শীর্ষ সম্মেলনের প্রস্তুতিমূলক অধিবেশনে তিনি বলেছেন, আরব বিশ্ব কাতারে ইসরায়েলি বর্বর হামলার নিন্দা জানিয়েছে এবং নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় কাতার যে আইনি ব্যবস্থা নেবে তাতে তারা সমর্থন জানাবে। তিনি আরও বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের এখনই দ্বিচারিতা পরিহার করার সময় এবং ইসরায়েলকে তাদের অপরাধের জন্য বিচারের মুখোমুখি করতে হবে। সম্মেলনের পূর্ববর্তী এ বৈঠকে ইসরায়েলের তীব্র সমালোচনা করেছেন আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইতো। হাসনাতুজ্জাহান হিমু, মিহান নিউজ 24।